আমরা যখন একটা নতুন বাইক কিনে বাইকটা কেনার পরেই আমাদেরকে কিন্তু বেশ কিছু ইনস্ট্রাকশন মেনে চলতে হয়। বাইকের টায়ার থেকে শুরু করে এভরিথিং সব কিছু ইনটেক থাকে, একবারে নতুন থাকে। এই পার্টসগুলো কিন্তু অ্যাডজাস্ট থাকবে না, পরিপক্ক হবে না, তাই না? আমরা যখন বাইকটা রাইড করব, রেগুলার রাইড করতে করতে অটোমেটিক কিন্তু এগুলো অ্যাডজাস্টমেন্টে চলে আসবে। Check the mic and make sure it sound right, boys. অনেকে যেটা করি সেটা হচ্ছে আমরা বাইকটা কিন্তু টানাটানি শুরু করে দেই। এই ক্ষেত্রে যে প্রবলেমটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন দেখবেন যে অনেক বেশি হিট হচ্ছে, সেই সাথে দেখবেন যে আপনার বাইকের ইঞ্জিন কিন্তু ফেটেও যেতে পারে, যেহেতু আপনার বাইকের পিস্টন থেকে শুরু করে ইঞ্জিনের সব কিছু কিন্তু একেবারে নতুন। সো এখন প্রশ্ন হচ্ছে আমরা নতুন বাইক কেনার পরে কত স্পিডে আমাদেরকে রাইড করা উচিত। যখন আপনাদের বাইকটা 700 থেকে 800 কিলো রান হয়ে যাবে তখন আপনারা 5000, 5500 এরকম আরপিএমে রাইড করতে পারেন। যখন 2-3 বার ইঞ্জিন অয়েল অলরেডি ড্রেন হয়ে যাবে তখন পর্যন্ত আপনারা একটু কম আরপিএমে আপনার বাইকটা রাইড করার চেষ্টা করবেন। আমাদের মধ্যে অনেকে যে ভুলটা করে সব সময় সেটা হচ্ছে নতুন বাইক কেনার পরেই সেই বাইক নিয়ে কিন্তু লং ট্যুরে যাওয়া শুরু করে দেয়, মানে নতুন অবস্থাতেই। এটা ভুলেও করবেন না। একটানা যখন রাইড করবেন তখন দেখবেন যে আপনার ইঞ্জিনটা ভালোই গরম হচ্ছে, মানে অন্যান্য পুরনো বাইকগুলোর তুলনায়। নতুন অবস্থায় মানে আপনার নতুন বাইকটা নিয়ে মানে ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার আগ পর্যন্ত লং ট্যুরে না যাওয়াটাই বেস্ট। আর আপনারা যখন ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন তখন অবশ্যই অয়েল ফিল্টারটাও চেঞ্জ করবেন। আর নতুন অবস্থায় কখনোই আপনারা সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করবেন না। প্রথম অবস্থায় সবসময় চেষ্টা করবেন মিনারেলটা ইউজ করার। আবার অনেকে যেটা করে 5000 বা 10000 কিলো অলরেডি রান করছে, এরা আবার যেটা করে সিনথেটিক ইউজ করা শুরু করে, সিনথেটিক ইউজ করতে করতে আবার মিনারেলে চলে আসে। সো এইটা কখনোই করবেন না। মিনারেল থেকে সিনথেটিকে যদি যান তাহলে ঠিক আছে, কিন্তু সিনথেটিক থেকে মিনারেলে কখনোই আসবেন না। হঠাৎ ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলে যেটা হয় সেটা হচ্ছে ইঞ্জিনের যে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, মানে আমাদের বাইকের ইঞ্জিনের সাথে ইঞ্জিন অয়েলের কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। সো আপনি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন সবসময় চেষ্টা করবেন সেটাই ব্যবহার করতে। হ্যাঁ, মিনারেল থেকে সিনথেটিকে যেতে পারেন বা সেমি সিনথেটিকে যেতে পারেন, কিন্তু সিনথেটিক থেকে আবার মিনারেলে আসবেন না কখনোই। 30 সেকেন্ড অর 1 মিনিটের মতো স্টার্ট দিয়ে রাখবেন। ইঞ্জিন অয়েলটা যখন পুরো বাইকে ছড়ানোর পর আপনারা রাইড করা শুরু করবেন। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা স্টার্ট দেওয়ার সাথে সাথেই একেবারে টানাটানি শুরু করি, থ্রোটলটা বাড়াই। এটা ভাই কখনোই করবেন না। এটা আপনার বাইকের ইঞ্জিনের জন্য কিন্তু বড়সড় একটা ক্ষতির কারণ হইতে পারে। পিলিয়নে যদি 3 জন উঠেন, এই বাইকে 3 জন ওঠাটা যদিও বেশ কষ্টসাধ্য, অনেকেই আছে আমি দেখছি নতুন বাইক কেনার পর 3 জনও রাইড করে, আবার হাই আরপিএমে রাইড করে। সো এটা ভাই ভুলেও করবেন না। সুজুকি জিক্সার মনোটন বাইকটা যারা ব্যবহার করে আমাদের মধ্যে অনেকে আছে 30 মাইলেজ পায়, আবার অনেকে আছে 47, 48 পর্যন্ত, 50 পর্যন্ত মাইলেজ পায়। সো আপনার বাইকের মাইলেজ থেকে শুরু করে পারফরমেন্স থেকে শুরু করে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনি যদি ভালো পেতে চান, আপনার বাইকের যে একটা ইউজার মেনু থাকে, একটা ইউজার মেনু যে গাইড থাকে, সো ওইটা মেনে চলবেন। আপনার বাইকের ইউজার মেনুটা একটু ঘেটে দেখবেন ওইখানে আসলে কত কিলো পর্যন্ত কত আরপিএমে রাইড করতে বলছে। তাহলে আপনার বাইক থেকে আপনার বাইকের পারফরমেন্স, মাইলেজ, সার্ভিস, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু আপনারা ভালো পাবেন। নতুন একটা বাইক কেনার পরে অনেকে আবার কুইক থ্রটল ইনস্টল করে, এটা ভুলেও করবেন না। নতুন অবস্থায় আপনি যখন আপনার বাইকের মধ্যে এরকম একটা কুইক থ্রটল ব্যবহার করবেন, ইনস্টল করবেন, তখন আপনি কখনোই বাইকের ব্রেকিং পিরিয়ড মেনে চলতে পারবেন না। কারণ কুইক থ্রটল ইনস্টল দেওয়ার কারণেই হচ্ছে আরও বেশি বাইকের ইনিশিয়াল যে পাওয়ার, যে টর্ক, এটা নেওয়া। বাইকের যে অন্যান্য মডিফিকেশনগুলো আছে, এই যে দেখেন, মানে আমি বাইক নিয়ে বের হলেই এরকম একটা ঘটনা ঘটবে আমার সাথে। সো যেটা বলতেছিলাম যে নতুন অবস্থায় আপনারা ট্রাই করবেন বাইকের যে মডিফিকেশনের ব্যাপারটা এগুলো এড়িয়ে চলার ট্রাই করবেন। নতুন অবস্থায় পিলিয়ন নিয়ে একটু কম ঘোরাফেরা করার। সো আমি আপনাদেরকে অবশ্যই বলবো নতুন বাইক কেনার পরেই আপনারা অবশ্যই বাইকে ব্রেকিং পিরিয়ড মেনে চলবেন, এবং আপনাদের শোরুম থেকে যে ইনস্ট্রাকশনগুলো দিবে বা ইউজার গাইডে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে সেই হিসাবে আপনারা চলবেন। আপনার বাইকটাকে মেনটেন করবেন,
400-500 কিলো রাইড করার পর অবশ্যই আপনারা আপনার বাইকের যে সার্ভিসগুলো এগুলো নেবেন। ইউজ বাইক কেনার ক্ষেত্রে ব্রেকিং পিরিয়ডে যে ব্যাপারটা এটা কিন্তু থাকে না। 4000, 5000 বা 10,000 হোয়াট এভার যেটাই হোক না কেন আগেই কিন্তু রান হয়ে থাকে। সো এর মধ্যে কিন্তু বাইকটা যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা এটা কিন্তু হয়ে যায়। সো এই হচ্ছে ব্যাপার। আমি ট্রাই করছি আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে। পরবর্তীতে আবার এমন কোনো ভিডিও নিয়ে কথা হবে। সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন। Check the mic and make sure it sound right, boys. আকাশটা ছিল মেঘলা আর এখন দেখেন সূর্য ঠিক মাথার উপরে।